করছি। কার কোলে উঠছো? এই যে রাত্রে রাত্রে মামার কোলে উঠে গেছে। টাটা টাটা দাও। কেডা আনছে? কে আনছে? মামা। তো নাও সাইডে যাবার আগে একটা মিষ্টি খাই যাও। কিদা আজকে মনটা ভীষণ খুশি। ভাই আসছে বাসায়, আর ভাই বলে কথা না, আমার বাসায় কেউ আসলে ভালো লাগে। আমার চেয়ে বেশি ভালো ফিল করে হচ্ছে আমার দুই মেয়ে, কারণ ওরা সবসময় একা থাকে। কেউ যদি আসে ওদের কাছে ভীষণ ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। এভরিওয়ান গুড মর্নিং। এটা হচ্ছে আরেকটা দিন। তো কালকে ভাই আসছিল, মিষ্টি নিয়ে আসছিল, ওদের দুই বোনের জন্য কিছু মজা টজা নিয়ে আসছিল, সেগুলোর পরে আর ভিডিও করি নাই। তো এটা হচ্ছে পরের দিন চলে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি সবাই ভালো আছে, আর আমরাও ভালো আছি। ওই তো সৃষ্টিবাবু ঘুম থেকে উঠে সকালে বাজারে চলে গেছিল, থেকেই তো কিছু শাকসবজি, তার সাথে খাসির মাংস, ছোট মাছ নিয়ে আসছে। তো আয়শা ওর বাবা খাওয়া দাওয়া করে অফিসে চলে যাচ্ছে। আবারও বলতেছি, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আশা রাখতেছি ভালো আছেন, আর আমরাও ভালো আছি, এখন একটু বেশি ভালো আছি। তো চলেন রুমে যাই। ওর বাবা চলে গেল। আর দেখেন আজকে আবহাওয়াটা মনে হচ্ছে যে বৃষ্টি হবে, একদম মেঘলা মেঘলা একটা ওয়েদার। আমি এইদিকে চলে আসলাম রেগে। কিছু বাসনপত্র কালকে রাতে ধুয়ে রাখছিলাম, সেগুলো পানি শুকিয়ে গেছে রেগে রাখার জন্য। ওইদিকে দেখি আমার ছোট মেয়ে উঠে আসছে। তো ওর মুডটা আজকে খুব খুশি, কারণ মামা আসছে বাসায়। ওরা দুই বোনে ভীষণ খুশি। তো সেজন্য যেহেতু উঠেই গেছে, ভাবলাম আগে ওকে ফ্রেশ করে দিই, তারপর আমি আমার হাতের অন্যান্য কাজকর্মগুলো পরে করি, আগে ওকে ফ্রেশ করে দিই। সকাল ওর বাবু গেছিল বাজারে, খাসির মাংস নিয়ে আসছে। আর এখানে হচ্ছে ছোট মাছ, মলা মাছ। আমি বলছিলাম ছোট মাছ আনার জন্য, তো আর পাই নাই, এটি পাইছে, এগুলোই নিয়ে আসছে। ডিম, এগুলো একটু পিস করবো, অনেকগুলো, অনেক বড় বড় পিস। দেখুন এটা অনেকটা বড়। ওদের তিনজনকে আমি টেবিলে খাইতে দিয়ে আসছি, ওরা কোনো কিছু নিবে না। তো ওরা খাক, এদিকে আমি মাংসগুলো পরিষ্কার করে নিই। মাংসগুলো পরিষ্কার করে আবার মাছগুলোও পরিষ্কার করতে হবে। ছোট মাছ বুঝে নেই, খাইতে অনেক স্বাদ, তবে পরিষ্কার করতে একটু কষ্ট। তো ভাবলাম ওরা খাইতে থাক, আমি ওইদিকে আমার কাজকর্মে চলে যাই। আর আজকে অনেকদিন পরে খাসির মাংস আনা হয়েছে। তো খাসির মাংস আসলে আমার দুই মেয়ে থেকে এক মেয়েও খাইতে চায় না, সেজন্য বেশি একটা আনা হয় না। মাঝে মধ্যে আনলে আমরা দুজনেই খাই, তো খুব কমই আনা হয় আর কি, সেই জন্য, যেহেতু ওরা দুই বোনে খায় না। যে দেখেন আগে লবণ দিয়ে কষলাইতেছি, আর খুব সুন্দর সব কিছু উঠে যাচ্ছে, আইস টাইস। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। ম্যারিনেশনটা কেমন হয়েছে কমেন্টস করবেন। তো এবার চলুন ঢাকা দিয়ে রাখি, ঢাকা দিয়ে রেখে আমি চলে জাস্ট অসাধারণ। আমি মাংসটা ম্যারিনেট করে রেখে গেছিলাম স্নান থেকে আইসা দেখি, দেখেন সাইড দিয়ে কি সুন্দর তেল ভেসে উঠছে, কালারটা এখানে কি সুন্দর লাগতেছে। মাংসের জন্য এদিকে লাল লাল করে আলু ভেজে নিচ্ছি, এদিকে ভাতেরও পাক উঠে গেছে। যাও দুই চুলাতে তরকারি বসিয়ে দিলাম। এখানে হচ্ছে ওই যে ছোট মাছ রান্না করতেছি, টমেটো দিয়ে একটু ভুনা ভুনার মতো করব, তার সাথে খাসির মাংস, আর তার সাথে হচ্ছে ভর্তা ভাজি, ওইগুলো আমি আগেই করে নিছি।
দেখলেনই কত সুন্দর করে খাসির মাংসটা আমি কষাইছি। কষায়ে তারপর অল্প জল দিয়ে এবার হচ্ছে আমি প্রেসারে দিয়ে দিলাম। ২-৩ টা সিটি পড়লে তারপর নামিয়ে নেব। তারপরে দেখা যাবে হয়ে যাবে। কারণ আজকে খাসির মাংসটা অনেকটাই ভালো দেখেই বোঝা যাচ্ছে আরকি। কোনো রকম রিস্ক নিলাম না। সেজন্য আমি গনে, গনে ৫ টা সিটি দিছি। আর মাংসগুলা এত সুন্দর গলছে কি বলবো? মানে হাত লাগার আগে মাংসগুলা একদম গলে যায়। খুব সুন্দর হইছে। আর এই তো দেখেন রান্নার ফাইনাল লুক। তো চলেন এবার ওদেরকে খাইতে দিয়ে দেই। সৃষ্টি আজকে কি দিয়ে খাইতেছো তুমি? খাসি। খাসি দিয়ে খাইতেছো আজকে। সৃষ্টি খাসি দিয়ে খায় না আজকে খাচ্ছে। খাওয়া-দাওয়া করে একটু সময় শুয়েছিলাম। তারপর চলে আসলাম ছাদে। আর আইসায় দেখেন কি সুন্দর একটা ভিউ। সূর্য মামা অস্ত যাচ্ছে আর কত সুন্দর লাগতেছে। আমার আগে ওরা চলে আসছে। আইসা এই যে দেখেন ২ বোনে ফাল্লায়, ফাল্লায় সবগুলো কাপড় তার থেকে নামাইয়া নিছে। আমার আসলে এখন অনেক কষ্ট মানে কমে গেছে। আমার আর এখন কোনো কষ্টই নাই। কারণ আমার ২ মেয়ে পারুক বা না পারুক আমাকে সব কাজে হেল্প করে। আর এই যে দেখেন এইদিকের ভিউটাও মানে এত সুন্দর ভিউ ছাদের উপরে উঠলে যেটা আসলে বলে বোঝানোর মতো না। সবসময় ওটা হয় না যেহেতু ৫ তলার উপরে ছাদ। তো চলেন অনেকটা সময় ছাদে ছিলাম। এবার হচ্ছে বাসায় যাই। আর বাসায় যাইতে, যাইতে আজকের মতো ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, বাই। আর অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন।